দেখো এখন কাটা করে নিয়েছি। তো কাটা এই বাঁশড়া সাবি রোডে যে কাঁটাটা আছে ওই কাঁটাটাতে কাটা হচ্ছে। তো এই কাঁটাটাতে একটু শর্ট হচ্ছে, ওই জন্য গাড়ি আগে পিছা করে চাপাতে হলো। চাপালাম দুবার, তো একটুকু কমলো। প্রথমে হয়েছিল 180, তারপর আবার চাপালাম তো 120 130 কিলো হলো। তো আর পরীক্ষিত আগে গেছে, পরীক্ষিতটা হয়েছে 120 কিলো। দুই নারা সমানে এলো, তখন ফাইনাল করে নিলাম। আর পেছনে হেমন্তদার আছে, দেখি ওরা কাটা করছে, ওরা কী করে। আর তো আমি ভাবলাম ওইখানে কাটা হবে, তো ওখানে কাটা হয় না। এরা এখানে কাটা করাচ্ছে, এখানে কাটা হচ্ছে। তো ফ্যাক্টরি যেখানে বলবে সেখানে তো কাটা করতে হবে, কিন্তু তাও সে পয়সা আমাদেরকে দিতে হচ্ছে। ফ্যাক্টরি ভালো নিয়ে আসছি, বাইরে কাটা করতে হবে। তারপর তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও। তো আমি তোমার মার্ক স্টিল খালি করে এসেছি তোমার বেরভো থেকে লোড করেছি তোমার মঙ্গলপুর সাবিত্রী যাবে মাল। তো লোড করে এখন দাঁড়িয়ে আছি। তো চালান হয়ে গেছে, তো এখনও গেটে গাড়ি ছাড়া টাইম হয়নি। যখন গাড়ি ছাড়া টাইম হবে তখন যাব। দেখতে পাচ্ছ গাড়িগুলো সব গেটে লাইন দিয়ে আছে। বাঁ দিকের গেটটা বন্ধ আছে, কারণ বাইরে ঢালাই করেছে। ডান দিকের গাটে সব গাড়িগুলো বেরোবে, ও লাইন দিয়ে আছে। তো এখনও গাড়ি ছাড়েনি, ওই জন্য যাইনি, কারণ জাম লেগে যাবে। ওখানটা একে জাম লেগে আছে এখনও। তো ওই জন্য এখানে দাঁড়িয়ে আছি। তো গাড়ি ছাড়বে তখন বেরোবো। তো চলো এখান থেকে বেরোই, গাড়ি ছাড়ুক, তারপর তোমাদেরকে বেরোবো, তখন তোমাদেরকে দেখাচ্ছি। চলো দেখো আমি এখন তোমার গেট থেকে বেরোচ্ছি, বেরোবো। তো আমাদের এখন বাজছে তোমার 1:30 বাজছে। তো এখন গাড়ি ছাড়লো। চলো দেখি এখন সপ্তাহ মোড় যেতে কতক্ষণ লাগে। এখন প্রথমে বিল্ডুদাকে ফোন করেছিলাম। প্রথমে তো বললো যে গাড়ি ঠান্ডার কাছে দায় করিয়ে ফোন করতে। আবার এখন ফোন করেছিলাম, বললো যে যা জল ট্যাঙ্কির কাছকে যা, জল ট্যাঙ্কি পৌঁছে আমাকে ফোন কর, তারপর দেখছি। তো জল ট্যাঙ্কি যখন যেতে বলেছে, যদি বেশি স্পেশাল চেকিং আরে থাকতো তাহলে এখানে এই কাঁটাতে দায় করিয়ে দিত। এখন জল ট্যাঙ্কি অবধি যেতে বলেছে, তখন নিশ্চয়ই কোনো প্রবলেম নেই। জল ট্যাঙ্কি যেয়ে পরে আবার লোকেশান দিয়ে দেবে। তো লোকেশান আজ জন্য বেরোতে লেট হয়ে গেলো, কারণ লোডিংয়ে লেট হয়ে গেলো। কারণ লোডিং আজকে অনেক গাড়ি ছিল, যত টেলার ছিল এসপিএসে মনে হয় সব টেলারই চলে এসেছিলো। প্রায় 12-15টা টেলার ছিল। তারপর ধরো এখানে মাজারে গাড়িগুলো যেগুলো চলে, মাজারখানে ওই গাড়িগুলো ছিল সব থাম স্টিল যাচ্ছে, মাইথন স্টিল যাচ্ছে। আমাদের আছে তোমার মঙ্গলপুর সাবিত্রী। তো আমাকে হপারে বাঁচিয়েছিল। হপারে আমার ডালাটা হাই বলে আমার হপারে লোড হয়নি। হেমন্তদার হপারে লোড হয়েছে। আমার হপার থেকে ঘুরে যেয়ে পড়ে তারপর আমাকে তাড়াতাড়ি লোড দিয়ে দিল, নাহলে আরও লেট হয়ে যেত যদি লাইনে লোড করতাম কি। তো ওই জন্য তো চলো বিল্ডুদা লোকেশান তো দিয়ে দিয়েছে। গেট থেকে বেরোতে ফোন করেছিলাম, কারণ এখানে আবার কতবার করে দায় করাবো। একবারে বেরোবো, বেরিয়ে একবারে চলে যাবো ডাইরেক্ট জল ট্যাঙ্কি, আর তাড়াতাড়ি করতে হবে না। ওই জন্য চলো দেখো এখানে আবার থানা ডাকপাটিও থাকে, ডাকপাটি থাকে এখানে, আবার পয়সা লাগে ডাকপাটি। দেখো আমাকে দায় করাবে কি, আমার খালি গাড়ি করে বেরিয়ে যাবো, টেনশন নেই হতো। আমার খালি গাড়ি হতো, খালি গাড়ি থেকে আমার। চলো এখন চলে গেছি, দেখা যাক। চলো এখন দেখি জল ট্যাঙ্কি যাই। জল ট্যাঙ্কি পেরিয়ে পরে জল ট্যাঙ্কির কাছে যাওয়ার আগে আবার বিল্ডুদাকে ফোন করে জিজ্ঞেস করবো যে কী আছে না আছে, কী খবর না খবর। চলো দেখি এখন। চলো এখান থেকে এখন যাই জল ট্যাঙ্কির কাছে, তারপর তোমাদের দেখাচ্ছি আগে। তো চলো দেখো আমি এখন তোমার রঘুনাথপুরের কাছে এসডিও অফিসের সামনে যাচ্ছি। তো এখানেই তোমার এমবিআই থাকে নাকি। এসডিও অফিস মানে তো তোমরা জানো এমবিআই অফিস হবে। এসডিও অফিস মানে তোমার কী হচ্ছে, এইখানে তোমার এখানে চড়াইটা উঠে পরে দেখাবো বাঁ দিকে তোমার এসডিও অফিস বেড়ে। তো এখানটায় বলে যে এখানে এমবিআই প্রবলেম। তো আমাদের পাসিং তো দিয়ে দিয়েছে এখন। তো এখন যাচ্ছি তোমার, ঢুকে যাচ্ছি রঘুনাথপুর ডাইরেক্ট ট্রেনে। জল ট্যাঙ্কি থেকে তোমার পাসিং দিয়ে দিয়েছে। তো রঘুনাথপুরের পেছনে আছি, যেখানে এসডিও অফিসের কাছে দমকল কেন্দ্র এখানে লেখা রয়েছে। আর এখানে তোমার বাঁ দিকে যে ইয়েটা আছে অফিসটা, ওটা হলো তোমার এসডিও অফিস। তোমার দেখতে পাবে বোর্ড আছে এখানে, খাদ্য ভবন এসডিও অফিস। মানে তো এমবিআই তো হয় না, এসডিও অফিস মানে তো এমবিআই কেন হবে। তো এই দেখো বাঁ দিকে বোর্ডটাতে দেখো, দেখতে পাবে যে এসডিও অফিস লেখা আছে। তো এখানটা হলো তোমার এসডিও অফিস। এসডিও অফিস মানে তোমার কি খাদ্য ভবনও লেখা রয়েছে বাংলাতে, খাদ্য ভবনই হবে তাহলে তোমার। তো এখন আমাদের কি আমার পেছনে আছে তোমার হেমন্তদা, আমাকে ফোন করেছে, আমাকে তো লোকেশন দিয়ে দিয়েছে। আর এখানে একটা প্রবলেম, তোমার বাঁ দিকে রাস্তাটা যে আসবে রাতেবেলাতে একটু সাবধানে বেরিয়াল দেওয়ানো আছে। কারণ বাঁ দিকে রাস্তাটাও আগে যেখানে বেরোচ্ছি ওখানে ঘুরেছে, ওই জন্য বাঁ দিকে রাস্তাটা দেখো বেরিয়াল দেওয়া আছে। আর ডান দিকে রাস্তাতে যেতে হবে, দেখো বাঁ দিকে রাস্তাটা বেরিয়াল দেওয়া আছে। আমাদের মানে এখন রং সাইডে যেতে হবে। চলো এখন রং সাইডে যাচ্ছি। তো এখান থেকে যাবো এখন তোমার সুখদাম মোড় 9টা বাজছে। সুখদাম মোড় ঢুকতে 10-15টা বাজবে, 1 ঘন্টা লাগবে। তো ডাইরেক্ট ভাবছি সুখদাম মোড়ে যেয়ে পরে খাবার খাবো। ওখানে খাবার খেয়ে ওখান থেকে গাড়ি ছাড়বো, বাবরাতে যেয়ে ঘুমাবো। কারণ
রানীগঞ্জে এই রাত থেকে যাওয়া মানে তোমার জানো, এই রাত থেকে যাওয়া মানে পুরো জাম পাবো। আর ওখানে সাবিত্রীতে তোমার ঘুমানো জায়গা সেরকম সেফ নাই, কারণ ওখানে কোনোদিন যায়ও না, ওখানটা সেফও বলা চলে না, কারণ ফাঁকা জায়গা হবে। তো ওইখানকে যাবো না, ভোরে এটার থেকে 4টের সময় উঠে পড়ে ওখানকে যাবো। তো তার জন্য পাবড়া থেকে ঘুমিয়ে দেবো, তারপর পাবড়া থেকে 4টের সময় গাড়ি ছাড়বো, নিয়েও যাবো। তো চলো এখন দেখো এখানে তার রং সাইডে যাচ্ছি, এখন ঢুকে যায় বাজারটা। তো চলো এখান থেকে এখন যাই আগে, তারপর তোমাদের আগে দেখাচ্ছি। তো চলো দেখো আমি এখন তোমার রঘুনাথপুর বাজারে পাই করে এখান থেকে চলে এসেছি, যেখানে আমরা তালতলা দিকে ঘুরবো। এখান থেকে তোমার তালতলা দিকে রানীগঞ্জের দিকে ঘুরবো এখন। তো চলো এখান থেকে এখন ঘুরি এখানটা। না বাট এদিকে এইদিকে ঘুরছি, মাঝে আসতে দাঁড়িয়ে আছে। তো আমি ওই যখন ডান দিকে ঘুরবো আমি ওইখানে সরাই রং সাইডে ঘুরবো, এটা হলো আমার সাইড। তো এখানেই ঘুরবো না, ও ভাবছি ওই দিকে ঘুরবো, ইন্ডিকেটা দিয়ে দিয়েছি। চলো এখন এইখানটা ঘুরি, এইখানটা ঘুরেছি। তো হেমন্তদাকে তো আমার পেছনে এখন দেখতে পাচ্ছি না, হেমন্তদার পেছনে কোথায় রয়ে গেল কে জানে, ফোন করে দেখে নেবো একবার, আগে যাই এখন। তো যখন সেটাটা একবারে পরিষ্কার করে দিয়েছে আজকে আবার চকাচক, ওই জন্য আসার সময় খালি গাড়িতে অনেক মানে কালকে জল হয়েছে একটুকু, অনেক ধুলোবালি পড়েছিল তোমাদের তো বললাম। তো কালকে আর জলে ভিজের জন্য মোছা হয়নি, কারণ ভিজেতে যদি মুছে দিই তো দাগ হয়ে যাবে ঘুরে, ওই জন্য তোমার মুছিনি। তো আজ সকালে লোড টোড করে এখানে বের হতে এখানে তোমার মোছামুছি করলাম, তো একবারে চাকাচাক হয়ে গেছে। আমিও সুন্দর দেখতে পাচ্ছি, না হলে যদি দাগ দুগ থাকে কি হয়, সামনে লাইটগুলো খুব চোখে লাগে। এই এরকম চাকাচাক একবারে পরিষ্কার থাকে না, সামনে লাইটগুলো মানে কম লাগে চোখে। আর এমনি বেশিতে যদি দাগ দুগ থাকে তখন লাইটগুলো চোখে বেশি লাগে। চলো এখন এইখানটা তো বেরিয়ে গেছি, কোনো প্রবলেম নেই। মিয়াজি একটা স্পেশাল চেকিং ছিল, নাহলে বেল্টুদা বলতো যে ওই এই লাইনে কোথাও দাঁড়াস না, কিছু বলেনি, মানে অত কোনো প্রবলেম নেই এখানে, যেখানে দাঁড়াতে পারি। কিন্তু তাও দাঁড়াবো না আমরা, যত দাঁড়াবো তত লেট হবে, 9টা বেজে গেছে। দাঁড়াতে একবারে সুবিধা মোড়ে দাঁড়াবো ভাবছি। তো হেমন্তদাকে বলে দিয়েছি ওখানে খাবার মাবার খেয়ে ছাড়বো, নিয়ে পাবড়া চলে যাবো, পাবড়াতে যেয়ে পরে ওখানে ঘুমাবো। ওই জন্য তখন এটাতেও পুরো টেনে দিচ্ছি, এখন কোথাও দাঁড়াতাড়ি করবো না। তো চলো এখন যাই এখান থেকে আর আগে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আগে। তো চলো দেখো আমি এখন আছি তোমার লেদারসনের পেছনে, আর এখন ফাঁকা আর রাস্তা গোটাই জঙ্গলের মতন গোটাই। তো এখানে লেদারসনের আগে জল হচ্ছে, তিরপলটা বাঁধা আছে, কিন্তু তিরপলটা ছিটা আছে একটুকু। তো তিরপলটা ভালো করে বাঁধতে হবে মনে হচ্ছে, কারণ মেঘ করেছে, জল আসবে মনে হচ্ছে, কারণ সেটাতে একটু ঝিটের মতন এসেছে হালকা হালকা। তো ওই জন্য চলো দেখি একবার তিরপলটা ঠিক করে দেখে নেবো, না হলে যদি সেরকম হয় আরেকটা তিরপল বাঁধবো, কারণ বলা মুশকিল, নতুন ফ্যাক্টরি জানি না কিছু, যে মাল ভিজে গেলে প্রবলেম হবে কি না। ওই জন্য ভাবছি দেখি দাঁড়িয়ে পরে আগে কোনো ব্যবস্থা করতে হবে। চলো এখন দেখি, হেমন্তদা পেছনে আসছে, হেমন্তদাকে একবার ফোন করি কি বলছে দেখি। হেমন্তদা তো পেছনে তিরপল বাঁধা আছে, হেমন্তদা তিরপলটা তো তোমার প্রায় ভালোই আছে। আমার দুটো তিরপলের মধ্যে কোনো তিরপলটাই ভালো নেই, যেটা নর্মাল তিরপল আছে একটা, যেহেতু সবসময় বাঁধি ওটাও ফাটাই আছে। আর যেটা ভালো তিরপল মানে স্পঞ্জের মতন আছে ওটা একটুকু ভালো আছে, কিন্তু ওটাও ছেটা আছে। যে ভালো আছে বলে খুব ভালো আছে তা না, ওটাও ছেটা তিরপলই। তো চলো দেখি এখন হেমন্তদাকে বলি, দরকার পড়লে সেরকম হলে ডবল বেঁধে দেবো, দরকার পড়লে যদি জলের জন্য মালের কোনো প্রবলেম মানে হয়, ওই কারণে সেই স্পঞ্জ বাঁধার মতো বাঁধতে হবে। স্পঞ্জ চালানোরও আমার তিরপল নেই, আমার গাড়িতে স্পঞ্জ চালাই না। আর এখন স্পঞ্জ প্রায় কমে গেছে, ওই জন্য কোনো গাড়িতে তোমার সেরকম ভালো তিরপল নেইও। আর আমরা স্পঞ্জ চালাতে খুঁজি না, কারণ স্পঞ্জের গাড়ি অনেক মার খাই, 3-4 দিন দাঁড়িয়ে রয়ে যায়, ওই জন্য তোমার স্পঞ্জ চালাতে খুঁজি না। আর ওই কারণে তোমার, তো চলো এখান থেকে আগে যাই, করছি না করছি তারপর দেখাচ্ছি। তো চলো দেখো আমি এখন তোমার চলে এসেছি পাবড়ার কাছাকাছি, পাবড়ার একটু পেছনে আছি, বেশি দূরে নেই। তো আমার হাতে তো এখন তোমার এখান থেকে তোমার রানীগঞ্জ আছে আর 20 কিলোমিটার। কী করবো ওটাই ভাবছি, যে কোথায় ঘুমাবো, এইদিকে ঘুমাবো রানীগঞ্জে, না নইদিকে পাই করে ওইদিকে কোথাও ঘুমাবো। ওইদিকে কোথাও ঘুমানো তোমার ফ্যাক্টরি কাছে সেরকম জায়গা নেই, যে ফ্যাক্টরি কাছে জায়গা আছে কি অফিসে যাবো, অফিস তো যেতে হবে না। বাঁশরা তোমার এখানে মঙ্গলপুর সার্ভিস রোডে আমাদেরকে ঢুকে পড়ে আবার ঘুরে এসে বাঁশরা যেখানে ফিটনেস হয় ওখানকে আসতে হবে, ওইখানে বেড়াবার ফ্যাক্টরিটা। তো এবারে ওটাই একটা প্রবলেম, কারণ তোমার যে ওখানে সার্ভিস থেকে ওখানে লাগিয়ে ঘুমাবো গেটে, তো জায়গাটা সেফ জায়গা না, কারণ ওখানটা ফাঁকা, পুরো ফাঁকা জায়গা, বুঝতে পারছো কোথায় যেখানে সেখানে কিছু হতে পারে, বলা মুশকিল, অত রিস্ক নিয়ে কোনো দরকার নেই। আগে
একটা উপায় আছে যে বাগানকে দিন যেয়ে পরে ঘুমানো। এবারে ওটাই কি করবো, তো দেখি হেমন্তদা কি বলে। হেমন্তকে বললাম যে তাহলে আপনার 1 লিটার তেল যাবে বেকার বেকার, তো 90টা টেনশন থাকবে না। আর এখন তো আমার এমনি তো ঘুম আসেনি, যে ভাবছি নেটে 90টা পাই করে গেলে, 90টা পাই করে গেলে কোনো চাপ নেই। সকাল 7টার সময় যদি উঠে পড়ে যায় না, তাও একটু কথা বলতে হবে না, অত লেট কেন করলি। কিন্তু ওই 90 যদি ফেসে যায়নি, বাইপাস হয়ে যেতে হয়, তো সে ঘুরে আমাদেরই কথা শুনতে হবে। আর তেলের তেল ওখানে বাইপাসে যে রাস্তা খারাপ, এত মাল নিয়ে মানে বাইপাস হয়ে যাওয়া তো আমার ঠিক লাগে। গাড়ি ব্রেক ডাউন হওয়ার চান্স, পাতে ভাঙবে, নাহলে ভাঙার চান্স। বাইপাস হয়ে যাওয়া তো ছেড়ে দিয়ে ওই চক করে আমার ঘুম ভেঙে হয়ে যাবে। হেমন্ত আছে, হেমন্ত গ্রুপটাতে ঘুম ভেঙে যায়, ওরা কোনো প্রবলেম নেই। কিন্তু ওটাই কি করবো এখন দেখি। তো যখন ওইটাই ভাবছি যে কি করবো না করবো, তো চলো দেখি আগে একটু টায়ারগুলো ঠান্ডা করার জন্য দাঁড়াবো। ওই 90 পেছনে দাঁড়াবো কোথাও, হেমন্তার কাছে একদম জিজ্ঞেস করবো যে কী করবো, ওইখানে ঘুমিয়ে দেবো, নাহলে সেরকম যেতে বলে যাবো বলতে যাবো। চলো আগে যাই, দেখি কি করি, তারপর তোমাদের দেখাচ্ছি। তো চলো দেখো, আমি এখন তোমার রানিং চলে এসে কিন্তু এখন বাজছে ভোর 4:30। তো এসে পরে আমরা জানো তো এদিকে এই দিক থেকে দিন সকাল সকাল যাই না, তো এদিক থেকে বেশিরভাগ ঘুরে আসি। কারণ এদিকে তোমার রাত্রেবেলাতে যদি জাম থাকে আর থাকে, তারপর ওইদিকে ঘুমানোর কোথাও জায়গা ছিল না এদিকে, যে তখন চলে আসবো। কারণ অনেক তাড়াতাড়ি লেটেই এসেছিলাম, 12:30টার সময় এসেছিলাম এখানে। যখন বেরিয়ে গেলেও জাম পেতাম না, কিন্তু এদিকে কোথাও ঘুমানোর জায়গা নেই সেরকম ফ্যাক্টরির কাছে। ওই জন্য তোমার দাঁড়াইনি, ওইদিকে এইদিকে দাঁড়িয়ে ঘুমিয়ে নিলাম। এখন ভোর 4:30 5টা বেজে গেছে। এখন ফ্যাক্টরি গেট কেটে এরকম বলে আবার একদম ঘুমিয়ে দেবো, তাও ভালো। কিন্তু তাহলে তখন ঘুমানোর জায়গা ছিল না, ওই জন্য তোমার এইদিকে চলে এসেছি, ওইদিকে ঘুমাচ্ছিলাম। তো দেখো এখন নেতাজি স্ট্যাচুর কাছে চলে এসেছি। তো হেমন্ত দা আসছে আবার ব্যাঘাটে। তো হেমন্ত বলছে পাঞ্জাবি রানীগঞ্জটা ঘুরে পড়ে, যেমন চা দোকান আছে, চা দোকানে দাঁড়াতে হেমন্ত চা খাবে। আর আমিও দেখি মুখ টুক না ধুয়ে চা খাবো কি খাবো না। হেমন্ত তো 2 দিন তো খেয়ে নিই, অত চাপ নেই, সকালবেলাতে মুখ ধুই। চলো যদি ভালো লাগে তাহলে খাবো, না খাবো না। আর সব থেকে বড় ব্যাপার হলো আমার তো ঘুম হয়নি ভালো করে, কারণ লোড করার আগে ওখানে একবার ঘুমিয়েছি 1-2 ঘন্টা। প্রচুর অনেক গাড়ির লাইন ছিল, ওই জন্য তোমার ওখানে ঘুমিয়েছি। হেমন্তদাও ঘুমিয়েছে, কিন্তু ওদের ঘুমের অভ্যাস আছে। হেমন্ত ঘুম ভালো হয়ে গেছে, আমারই ঘুম হয়নি। চলো ওখানে একবার ভাবছি ঘুম ঘুমাবো। চলো এখন যাই ফ্যাক্টরির কাছে, তারপর তোমাদেরকে ওখানে দেখাচ্ছি আগে কোথায় ঘুরে আসবো। তো চলো দেখো, আমি এখন তোমার বাঁশহারার কাছে চলে এসেছি। তো এইখান থেকে আমাকে এখন তোমার সার্ভিস রোড ধরতে হবে। তো চলো এখন দেখি সার্ভিস রোডটা কোথায়। ও আগে তোমার সার্ভিস রোডটা, ওইখান থেকে সার্ভিস রোড ধরবো তোমার আগে থেকে। এখান থেকে সার্ভিস রোডে আবার ঘুরে এসে পরে ওই হসপিটালটা, যে হসপিটালটা আছে, ওই হসপিটালটা আগে বাঁ দিকে ঢুকে পড়ে ফ্যাক্টরিতে ঢুকতে হবে। তো চলো এখন সার্ভিস রোডে ঢুকে গেছি। আমার পেছনে তোমার হেমন্ত দা আছে। তো এইখানটা তোমার জানো তো তোমরা রানিগঞ্জ বাইপাস হচ্ছে এদিকে। এইদিকে বাইপাসটা হয়ে গেলে তো আর 90 কোনো ঝামেলায় থাকবে না, 90 জন্য কেউ দাঁড়াবেই না। কারণ ওদিকে বাইপাসের রাস্তা খারাপ বলে এই দিকটা, যদি বাইপাসটা এনএইচের মতন হয়ে যায়, তাহলে তার কেউ রানিগঞ্জ ভেতর হয়ে যাওয়ার জন্য দাঁড়াবেই না, সব বাইপাসে যাবে এদিকে। আর বাইপাসটা একবারে তো বল্লভপুরে ওখানেই বেরোচ্ছে, সব গাড়ি এইদিকে চলাচল শুরু হয়ে যাবে অনেক তাড়াতাড়ি বাইপাসটা হচ্ছে। আর 5-6 মাসের মধ্যে মনে হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ লাইটের পাওয়ার নেই, কারণ আমার একটা হেডলাইট তোমার ফিউজ হয়ে গেছে। বাঁ দিকের হেডলাইটটা জ্বলছে শুধু, ডান দিকের হেডলাইটটা কেটে গেল রাস্তায় আস্তে আস্তে। যখন তোমার পাওয়ারতে দাঁড়িয়েছিলাম ওখান থেকে বেরোনোর সময় হেডলাইটটা কেটে গেছে। চলো এখান থেকে ঘুরে আসি, তারপর তোমাদের দেখাচ্ছি ঢোকার সময়। চলো দেখো, আমি এখন তোমার ফ্যাক্টরি কাজ দিয়ে যেখানে ঢুকবো সেখান থেকে চলে এসেছি। তোমার সামনে এই হসপিটালটা আছে, এই হসপিটালটার আগে একটা বাঁ দিকে রাস্তা আছে,
বাঁ দিকে রাস্তা ঢুকে পরে আগে একটু দিয়ে পরে ডান দিকে যেকে ঢুকে পরে ডান দিকে গেটটা পেয়ে যাবো ফ্যাক্টরি। তো এইখানে তোমার মঙ্গলপুর, এখানে তোমার সাবিত্রী ফ্যাক্টরিটার নাম, বাঁধরা সাবিত্রী, মঙ্গলপুর সাবিত্রী বলে, যেরকম যেমন বাঁধরা মঙ্গলপুর মোটামুটি কিছু একটা বললে হলো। চলো দেখি, অনেকদিন পর তো আসছি, অনেকদিনই আসিনি ফ্যাক্টরিটা, বহুত দিন থেকে যখন টাটা গাড়ি চালিয়েছি সেই তখন এসেছি, তারপর এই আসছি, মোটামুটি 2 বছর পর আসছি ফ্যাক্টরিতে। তো এই সামনের টার্নিংটা হবে বাঁ দিকে, ডান দিকে। চলো দেখি যেটা বেটে না একটা বেটে, দুটো টার্নিং আছে তো বুঝতে পারছি না যে কোন টার্নিংটাতে ফ্যাক্টরি গেটটা। এটা নয়, এটা বাহার গেটটা, গেটটা হবে গেটটা না, তার আগেরটা, দুটোর মধ্যে একটা টার্নিং বেটে, ওটা মনে আছে। এটাও নয় মনে হয়, আগেরটাই বেটে একবারে, এটা তো বাহারটা, তো এটাই হওয়া দরকার। চলো দেখি এখন এটা বেটে না করে বেটে। চলো এটা চলো এটাই বেটে, এটা ডান দিকে ফ্যাক্টরি গেটটা নয়, ডান দিকে ঘুরে পরে বাঁ দিকে বেটে গেটটা। তো ওটার জন্য গেটটা দেখতে পাচ্ছিলাম না, ওইটার জন্য দাঁড়িয়ে গেছিলাম, তারপর দেখলাম যে আবার এখানে ডান দিকে বাঁ দিকে গেটটা রয়েছে, তো ওই জন্য আবার ঘুরলাম। চলো এখানে বাঁ দিকে গেটটা বেটে যখন চালান মালান দেখি এন্ট্রি জমা নেবে নাকি, এন্ট্রি করাই আর করি, তারপর তোমাদের দেখাবো। তো দেখো আমি এখন তোমার আবার তোমার পাঞ্জাবি মোড় হয়ে ঘুরে যাচ্ছি, কোথায় যাচ্ছি তোমাদের সব বলছি। তো এখন দেখতে পাচ্ছ এটা পাঞ্জাবি মোড়ে সার্ভি রোড, তো আমরা যাচ্ছি আবার তোমার পাঞ্জাবি মোড়ে যে উঠে পড়ে বাঁধরা যেখানে কাঁটাগুলো আছে বাঁ দিকে, যে কাঁটাগুলোতে আমরা সিলেক্ট কাঁটা করি, ওইখানে কাঁটা হবে গাড়ি। তো সাবিত্রী ফ্যাক্টরি, ওই ফ্যাক্টরির ভিতরে যে কাঁটাটা আছে সেই কাঁটাটা 60 টনের কাঁটা, তো 80 টনের কাঁটা হবে না। তো এইখানে কোথাও কাঁটা হবে, ওইখানে হবে না, এখানে যখন লাইন লাগিয়েছে এইখানে কাঁটা হবে নাকি কে জানে। কারণ এখানে একটা কাঁটা আছে, গাড়িগুলো সব এখানে দাঁড়িয়ে আছে, এবার এখানে কাঁটা হবে নাকি বলতে পারছি না। আমার যত মনে হলো তো বললো তো যে বাঁধরা ওইখানে কাঁটা হবে যেখানে আমাদের আগে কাঁটা হতো। তো অত ভালো করে আমি জিজ্ঞেস করিনি কোথায় কাঁটা হবে, আমার আগে ধরো পরীক্ষিত দ্বারা সব আছে, ওরা এখানে দাঁড়িয়ে আছে, আমরা ওখানে দাঁড়িয়ে আছি, ওভারটেক করে দেবে। মানে এখানেও একটা বাঁ দিকে কাঁটা আছে, এবার যে কাঁটাটা কাঁটা হয় আমি যদি ওভারটেক করে যাই তখন ফেসে যাবো, ওই জন্য তো এখানে দাঁড়িয়ে আছি। দেখি আবার দেখি এখন এই কাঁটাটা কাটা হবে না ওইখানকে যাবে যেখানে আমরা সিলেক্ট কাটা করি। চলো আপনি বুঝতে পারবো। চলো এখানে দেখি এখন কি হচ্ছে, তারপর তোমাদের আগে দেখাচ্ছি কী হবে না হবে। চলো দেখো এখন কাটা করে নিয়েছি, তো কাটা এই বাঁধরা সার্ভি রোডে যে কাঁটাটা আছে ওই কাঁটাটাতে কাটা হচ্ছে। তো এই কাঁটাটাতে একটুকু শর্ট হচ্ছে, ওই জন্য গাড়ি আগে পেছা করে চাপাতে হলো, চাপালাম দুবার, তো একটুকু কমলো। প্রথমে হয়েছিল 180, তারপর আবার চাপালাম তো 120 130 কিলো হলো। তো আর পরীক্ষিত আগে গেছে, পরীক্ষিতটা হয়েছে 120 কিলো, দুই নারা সমানে এলো, তখন ফাইনাল করে নিলাম। আর পেছনে হেমন্ত দ্বারা আছে, দেখি ওরা কাটা করছে ওরা কী করে। আর আমি ভাবলাম ওইখানে কাটা হবে, তো ওখানে কাটা হয় না, এরা এখানে কাটা করাচ্ছে, এখানে কাটা হচ্ছে। তো ফ্যাক্টরি যেখানে বলবে সেখানে তো কাটা করতে হবে, কিন্তু তাও সে পয়সা আমাদেরকে দিতে হচ্ছে, ফ্যাক্টরি ভালো আসছি, বাইরে কাটা করতে হবে, তাও পয়সা আমাদেরকে দিতে হবে, ওর নিজের কাটা নেই। এগুলো রাস্তার আজব আজব ফ্যাক্টরি, কাটাও রাখে নাই নিচে, আর পয়সাও সে আমাদেরকে দিতে হবে। আর কোনো ব্যাপার নেই, আমরা কোম্পানিকে দেখাবো, স্লিপ দেখাবো, আমরা পয়সা পেয়ে যাবো, ওটার জন্য নেই টেনশন নেই। কিন্তু এই যে মাল শট 120 কিলো ওটা হচ্ছে, ওটা আবার দেখি খালি গাড়ি কী হয়, তোমার খালি গাড়ি কত কমে। সেরকম খালি গাড়িও আগে পেঁচা করে দু বাচ্চা পেয়ে দেখবো, তোকে বললে অত ইয়ে নেই। শর্ট কেটে নেবো বলা মুশকিল, কখন কোন ফ্যাক্টরি কেটে নেবে না নেবে কোনো ঠিক নেই পয়সা, তো বেকার শর্ট। চলো এখান থেকে যাই, এখন ঘুরে আসি, গাড়ি খালি করি, খালি তো হয়ে যাবে ডাইরেক্ট বলছে। দেখি এখন কি হয়, আমার তিরপল বাঁধা আছে, তিরপল খুলতে হবে, তিরপলও খোলা নেই। তো চলো আজকে এখন ওখানে ফিটনেসও আছে, ফিটনেসে অনেক ভিড়। চলো এখন সার্ভি রোড থেকে ঘুরে আসি, তারপর তোমাদের দেখাচ্ছি গেলে। চলো দেখো গাইস, এখন আমি তোমার খালি করে চলে এসেছি, খালি করে আর করে তোমার আবার খালি গাড়ি পাঞ্জাবি মোড়ে আবার ঘুরে এসে পরে কাটা করতে হলো। কাটা করে তোমার রিসিভিংয়ে পেয়ে গেছি, দেখো তোমার 80 কিলো শর্টেজ হলো। লোড গাড়িতে তোমার 130 কিলো হচ্ছিলো, দিনে তাকে ফোন করলাম, না বলে ঠিক আছে খালি করে বলবি কত কিলো শর্ট হয়েছে। তো পরীক্ষিত দাম হয়েছে 60 কিলো, আমার হয়েছে 80 কিলো। আর হেমন্ত এখনও খালি করে আসছে, হেমন্ত দেখা যায় কত হয়। আর এখন দেখি, এখনও ফোন করবো, কারণ 1:20 বাজছে, খাবারও খেতে হবে, খাবারও খাইনি এখনও।
তো জলদি ফোন করে নেবো, যেখানে যেতে বলবে সেরকম হিসাবে খাবার খেতে দাঁড়াবো, কারণ এখানে আশেপাশে সেরকম হোটেল নেই। বা দিকে দেখতে হবে বাসরাতে এখানে সার্ভিস রোডে উঠে পড়ে দাঁড়িয়ে আছি, ডান দিকে চা দোকানগুলো সব দাঁড়ায়। এখানে একটা টায়ার দোকান আছে MRF, মানে ছোটো গাড়ির টায়ার ব্যালেন্সিং আর সব কিছু হয়। তো চলো দেখি হেমন্ত দ্বারা আসুক, কোথায় ফোন করি একবার, কোথায় প্রোগ্রাম দিচ্ছে দেখি। এই ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা করে দিচ্ছি এখানে শেষ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর তোমার সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে।